আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে কিন্তু একটা অর্ডারি কেক বানিয়েছি। আমি কেকের ক্লাস করছি কিংবা বিজনেস করব কেক নিয়ে, এটা সবাই জানেন। আমার একটা পার্লারও আছে যেহেতু, আর পার্লারের পাশাপাশি কিন্তু আমি কেকের বিজনেসটাও করব। এই জন্যেও আমার কেকের ক্লাসটি করা। কেকের ক্লাস তো করে এসেছি, এখন পর্যন্ত আমি কোনো অর্ডারই নেইনি। অনেকে আমাকে ইনবক্সে কিন্তু নক দিছে যে আপনি কি কেকের অর্ডার নেন কি না। সত্যি কথা, এখন পর্যন্ত আমি কেকের অর্ডার নেই না, কারণ আমি কেক বানাইতে পারি। ফার্স্টে ভাবছি যে কেক বাসায় বসে বানাবো, ট্রাই করবো, ডেকোরেশন শিখবো বেশি ভালো করে, তারপর ওই দেশে কেকের অর্ডার নিব। যাই হোক, তাও এর মধ্যে থেকে কিন্তু একজন আমাকে দুইজনই অর্ডার করে ফেলছে। তাকে কেক না দিলে চলবেই না। তারা বলছে যে আমাদের কোনো ডেকোরেশন করার দরকার নাই, আমাদের বার্থডেও না, কোনো কিছুই না, কিন্তু আমরা হইতেছি কেক এমনিতে বাসায় খাবো, যেমনই হোক না কেন আপনি কেক বানিয়ে দিবেন। যাই হোক, আমার অর্ডারই কিন্তু ছিল 1 পাউন্ডের 2টা কেক, আর এদিকে আমি হাফ পাউন্ডের একটা কেক বানাবো, কারণ কেক বানাতে দেখলে বাবু একেবারে পাগল হয়ে যায়। যেহেতু ফার্স্ট টাইম, তো ও প্রতিদিনই কেক খাইতে চায়। আমি কিন্তু এর মধ্যে ওকে অনেকবারই কেক বানিয়ে খাওয়াইছি, তারপর কেন জানি ও অমুহই হইতেছে না। যাই হোক, এখন হইতেছে আমার কেক কিন্তু 2টা বানানো শেষ হয়ে গেছে। আর এদিকে চকলেট গানাশ করার জন্য আমি হোয়াইট চকলেট আর এই তো ডার্ক চকলেট একেবারে সুন্দর করে কেটে নিয়েছিলাম। আর এদিকে আমি কিন্তু হুইপ ক্রিমটা একেবারে ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছি। ফ্রিজ থেকে বের করলে কিন্তু ফোম হবে না, ক্রিম বানানো যাবে না। আর এই যে দেখেন, গরম পানির মধ্যে আমি সুন্দর করে চকলেটটা গলিয়ে নিতেছিলাম, কারণ না গলালে তো এটা চকলেট গানাশ হবে না। যারা আর কি কেক বানাইতে পারে আর তারা এই সব কিছু বোঝে আর কি। তো এই তো আবার এখানে সুগার সিরাপ বানিয়ে নিলাম। সুগার সিরাপ তো মাস্ট বি লাগবেই। আমি কিন্তু ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়েছি, কিন্তু এর উপরে আমি একটু চকলেট দিয়ে ডেকোরেশন করতে চেষ্টা করছি, কারণ এটা হইতেছে একটা বাচ্চা খাবে আর কি। বাচ্চারা সব সময় কিন্তু চকলেটটা খুবই পছন্দ করে। তারপর চকলেট দিয়ে একটু উপরে সাইডে ডেকোরেশন করে নিয়ে এখন আমি হুইপ ক্রিমটা সুন্দর করে বিট করতেছি। তো ক্রিম বিট করতে করতে কিন্তু আমার আর একটা 1 পাউন্ডের কেক হয়ে গেছে। আমি ফার্স্টে 1 পাউন্ড একটা আর হাফ পাউন্ড একটা, এই দুইটা কেক বানিয়েছি। তারপরে কিন্তু 1 পাউন্ডের একটা কেক বানিয়েছিলাম। আর এদিকে আমার ক্রিমও বিট হয়ে গেছে। ক্রিম বিট করতে হয় একটু সময় নিয়ে, যদি একটু ক্রিমটা হার্ড না হয় তাহলে কিন্তু ডেকোরেশন একেবারেই সুন্দর হবে না। যাই হোক, আমি এখন কিন্তু কেক কাটাকাটির কাজে লেগে গেলাম। 1 পাউন্ডের একটা কেক 3 লেয়ারে কাটতে গেলে কিন্তু একটু ঝামেলাই হয়, অনেক আস্তে আস্তে করে কাটতে হবে, না হলে তো একেবারে কেকটা ভেঙে যেতে পারে। আর এই কেকটা যদি আগে বানিয়ে কাটতাম তাহলে বেশি ভালো হতো। আমি কিন্তু বানানোর পরে 5 মিনিট রেস্টে রেখে কিন্তু কেটে ফেলছি, কারণ যে আমাকে অর্ডারটা করছে সে 3-4 বার অলরেডি চলে এসেছে কেক খাওয়ার জন্যে। কারেন্ট ছিল না, যার কারণে হইতেছে কেকটা বানাতে আমার একটু লেট হয়ে গেছে। যখন বলছে তখন থেকে আমি শুরু করতে পারি নাই। যাই হোক, তারপর ফার্স্ট লেয়ারটা দিয়ে হুইপ ক্রিম লাগিয়ে নিলাম, আর এর উপরে কিন্তু চকলেট গানাশ দিলাম। চকলেট গানাশ দিলে কিন্তু কেকের স্বাদটা অনেক বেড়ে যায় আর কি, বেশি মজা হয় আর কি। তারপরে দ্বিতীয় লেয়ার দিলাম, আর এই তো সুগার সিরাপ দিলাম। সুগার সিরাপের উপরে কিন্তু সেই একই প্রসেসে ক্রিম দিতে হবে, ক্রিমের উপরে চকলেট গানাশ দিতে হবে। এইভাবেই কিন্তু যতগুলো লেয়ার হবে পার্ট বাই পার্ট সাজিয়ে নিতে হবে। তো এই তো আস্তে আস্তে করে কিন্তু তারপরে এটাকে সুন্দর করে ডেকোরেশন করতে হবে। এটা ডেকোরেশন করে অলরেডি আমি ফ্রিজে রেখেও দিছি। আর হাফ পাউন্ডের যে কেকটা ছিল ওইটাও কিন্তু আস্তে আস্তে করে কাটতেছিলাম। এটা কাটার সময় অনেক ভয় লাগছিল। এটাও আমি ওই সেমভাবে কিন্তু ডেকোরেশন করেছি। আর এরপরে কিন্তু কারেন্ট চলে গেছিলো, তারপর আমি রাগ করে কোনো ভিডিওই করিনি। তো তারপরে তো আমার কেক সুন্দর করে ডেকোরেশন করা হয়ে গেছে। এটাই ছিল আমার অর্ডারি কেক। কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন।